দাঁড়ান দাঁড়ান, ডাক পাখি আর ঘুঘু পাখির রেসিপি দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, না টেনে, ঠিক আছে? আজকে কিন্তু অনেক স্পেশাল একটা রান্না আছে, ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন। প্রথমেই কিন্তু ডাক পাখি আর ঘুঘু পাখিকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং যে পাতিলে রান্না করব সেই পাতিলে নিয়ে নিলাম। আর কত লাল লাল গোশটা দেখেছেন, একদম টসটসা, খেতে ইচ্ছে করছে, মনে হচ্ছে গরুর মাংস। তারপর কিন্তু এলাচি, দারচিনি, তেজপাতা, গরম মশলা মানে যা যা লাগে সব কিছু দিয়ে দিলাম। তারপরে কিন্তু সামান্য পরিমাণে রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম। যেহেতু পাখির মাংস একটু কম থাকে অল্প পরিমাণে, সেজন্য সব কিছু পরিমাণ মতো অল্প অল্প বুঝে শুনে দিতে হবে মাপটা। তারপরে কিন্তু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া, তারপরে হচ্ছে যে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন কিন্তু এটার মধ্যে পেঁয়াজ কুচু দিয়ে দেবো। পেঁয়াজ কুচু ছাড়া তো রান্নাটা অসম্পূর্ণ থেকে যাবে, তাই চাই না অসম্পূর্ণ রাখতে, তাই পেঁয়াজ কুচু দিয়ে এবার দিয়ে দিব তেল। তাই তীর সয়াবিন তেল, সেটাও একটু দেখিয়ে দিলাম আমি। এবার তীর সয়াবিন তেল দিয়ে ভালো করে এটাকে ঝাঁকানাকা করে মাখিয়ে নিতে হবে। একদম মনের যত স্বাদ আছে, মনের বাসনা একদম মিশিয়ে দিয়ে, মনের কামনা বাসনা যেখানে যা আছে সব মিশিয়ে দিয়ে একদম মাখাচাকা করে ফেলতে হবে। এই যে দেখেন, মাখাইয়ে ফেলাইছি। এখন বিসমিল্লা বলে চুলায় উঠাই দিলাম, কারণ আমি কখনোই ডাক পাখির মাংস খাই নাই আগে, কখনোই জীবনের প্রথম ট্রাই করব। জানি না কেমন লাগে, খুবই মানে উৎসাহ নিয়ে রান্না করছি যে আজকে ডাক পাখির মাংস খাবো। তাই এখন এই যে চুলায় দিয়ে আবার উঠাচ্ছি যে কেমন হয়েছে দেখি রান্নাটা। আসেন আপনাদেরকে সাথে নিয়েই সব কিছু খাবো এবং শেয়ার করব, তো যার কারণে এই যে রান্নাটা দেখাচ্ছি। দেখেন আমার কিন্তু একদম কষা কষা হচ্ছে, ওয়াও কি যে একটা স্মেল বের হচ্ছে। আপনাদের আসলে সরাসরি যদি দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে কত লোভনীয় হয়েছে, বাট আমি তো কাছ থেকে রান্না করছি, আমি বুঝতে পারছি যে আসলে কতটা লোভনীয়, কতটা স্মেল বের হচ্ছে, কতটা ঘ্রাণ আসছে। আর এখানে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি এই যে ডাক পাখির, ঘুঘু পাখির রানটা দেখছেন কত কিউট, মাশাআল্লাহ, একদম দেখলেই মনে হয় খেয়ে ফেলি এরকম একটা ভাব, কিন্তু অনেক লোভনীয়। আর ছোট না একদম, এর জন্য বেশি কিউট লাগছে, তাই না? আর আমার কাছে বেশ ভালোই লাগছে। আর এটা কিন্তু আমার গ্রাম থেকে আমার বড় ভাসুর, সে এই পাখিগুলাকে ধরে পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য, যে খাইতে পারবো, এর জন্য কখনো ট্রাই করি নাই। তারপরে কিন্তু এই যে দেখেন কালারটা কি জোস আসছে না, একদম লোভনীয়। আর কি সুন্দর, একদম তেল বেশি দিয়ে কষা কষা করছি। এই পাখিগুলো একটু স্পাইসি খাইতে হয়, যার কারণে আমি একটু কিন্তু মরিচ দিয়ে একটু কষা কষা করছি ভালো করে, কারণ এইসব খাবার একটু স্পাইসি না হলে কিন্তু ভালো লাগে না। অবশেষে কিন্তু আমি পানি দিয়ে দিয়েছিলাম। এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, সরি। তারপরে কিন্তু আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন জিরার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে একদম নামিয়ে ফেলবো। এই যে চুলা বন্ধ করে দিয়েছি। ওয়াও, আমার রান্নাটা কিন্তু সেই হয়েছে। দেখেন তো রান্নার কালারটা দেখছেন, জাস্ট লোভনীয়। আপনারা